ইলাস্টিসিটি হলো একটি পরিমাপ। বাজার পরিস্থিতির পরিবর্তনের ফলে ক্রেতা ও বিক্রেতার সারার মাত্রাকে পরিমাপ করে ইলাস্টিসিটি। বাজার পরিস্থিতির পরিবর্তনে ক্রেতা বিক্রেতাদের সারাকে পরিমাপ করে ইলাস্টিসিটি। চাহিদার স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি? যে দাম এবং আয় দুইটারই নির্ধারক হচ্ছে এখানে দাম এবং আয়। দাম এবং আয়ের পরিবর্তনে চাহিদার পরিমাণ পরিবর্তনকে পরিমাপ করে চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক চাহিদাটা কি? স্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিক ডিমান্ড। বিলাসবহুল দ্রব্য যেমন দামি গাড়ি স্থিতিস্থাপক হয়। বিলাসবহুল দ্রব্য দামি গাড়ি স্থিতিস্থাপক হয়, আর প্রয়োজনীয় দ্রব্য সাধারণত যেমন খাবার পানি এগুলো অস্থিতিস্থাপক হয়। বিলাসবহুল দ্রব্য কি হয়? স্থিতিস্থাপক হয়, ইলাস্টিক হয়। আর প্রয়োজনীয় দ্রব্য যেমন খাবার পানি সাধারণত অস্থিতিস্থাপক হয়, কারণ এগুলো মানুষকে কিনতেই হয়। আর ইলাস্টিক হয় কেন? বিলাসবহুল দ্রব্য যে মানুষ এগুলো কেনা বন্ধ করে দিতে পারে। আর প্রয়োজনীয় দ্রব্য ইনইলাস্টিক হয় কারণ এগুলো মানুষকে কিনতেই হয়, খাবার পানি। দেন আসি যে সাবস্টিটিউট গুডসের ইলাস্টিসিটি। নিকট বিকল্প থাকে যেমন পেপসি, কোকা কোলা, এগুলো স্থিতিস্থাপক। সাবস্টিটিউট গুডসের স্থিতিস্থাপকতা কেমন? এগুলো হচ্ছে স্থিতিস্থাপক। যে এক্ষেত্রে মানুষ সহজে অন্যটি কিনতে পারে, একটা পরিবর্তে সহজে অন্যটি কিনতে পারে। সাবস্টিটিউট গুডস নর্মালি কি হয়? স্থিতিস্থাপক হয়। দেন আসি দীর্ঘমেয়াদে কি হয়? দীর্ঘমেয়াদে চাহিদা বেশি স্থিতিস্থাপক হয়, কারণ দীর্ঘমেয়াদে মানুষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেমন ধরি স্বল্পমেয়াদে মানুষকে বাসে চড়তে হয়, এটা অস্থিতিস্থাপক। স্বল্পমেয়াদে স্বল্পমেয়াদে চাহিদা বেশি অস্থিতিস্থাপক হয়, কিন্তু দীর্ঘমেয়াদে চাহিদা বেশি স্থিতিস্থাপক হয়, কারণ দীর্ঘমেয়াদে মানুষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারে, যেমন বাইক কেনা। কিন্তু স্বল্পমেয়াদে চলাচলের ক্ষেত্রে মানুষকে চাইলে পরিবর্তন করতে পারে না। বাজার পরিস্থিতি পরিবর্তনের ফলে সহজেই তাদের অভ্যাস পরিবর্তন করতে পারে না। স্বল্পমেয়াদে মানুষকে বাসে চড়তেই হয়। এবার আসি দাম স্থিতিস্থাপকতাটা কি? দাম স্থিতিস্থাপকতা হলো চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই দামের শতাংশিক পরিবর্তন। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার উপরে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নিচে। চাহিদার পার্সেন্টেজ চেঞ্জ আর দামের পার্সেন্টেজ চেঞ্জ, অথবা পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এটা হলো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তন। যদি আইসক্রিমের দাম যদি 10% বাড়ে, এর ফলে চাহিদা 20% কমে যায়। এর ফলে অর্থাৎ 10% চেঞ্জ ইন প্রাইস আর 20% চেঞ্জ ইন প্রাইস। পার্সেন্টেজ কাটা 10 × 20 2। এক্ষেত্রে ইলাস্টিসিটি অফ চাহিদা এক্ষেত্রে ইলাস্টিসিটি কত? 2। মানে ইলাস্টিক আর কি, এটা একের বেশি হলে ইলাস্টিক, একের সমান হলে একের সমান হলে ইউনিট ইলাস্টিক, একের নিচে হলে ইনইলাস্টিক। তাহলে চাহিদাটা এখানে ইলাস্টিক।
দামের স্থিতিস্থাপকতাটা এখানে ইলাস্টিক। এবার আসি পারফেক্টলি ইনইলাস্টিক মানে কি। পারফেক্টলি ইনইলাস্টিক মানে এখানে ইলাস্টিসিটির মান হচ্ছে জিরো, মানে কি যে চাহিদার কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ রেখাটি সম্পূর্ণ উলম্ব হবে এবং এতে করে ব্যয় বৃদ্ধি পাবে। কীভাবে ব্যয় বৃদ্ধি পাবে এগুলো পরে বলতেছি। যে পারফেক্ট ইনইলাস্টিক মানে দামের পরিবর্তনে চাহিদার কোনো পরিবর্তনই হবে না, রেখাটি সম্পূর্ণ উলম্ব হবে। যে এখানে কোয়ান্টিটি, এখানে প্রাইস, যে প্রাইস চেঞ্জ হবে কিন্তু কোয়ান্টিটি ফিক্স থাকবে, কোয়ান্টিটির কোনো পরিবর্তন হবে না, রেখাটি সবসময় উলম্ব হবে। এতে করে কি হবে, কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু প্রাইস বাড়লে কিউ ফিক্সড, কিউ ফিক্সড, প্রাইস বাড়তেছে। তার মানে ইনইলাস্টিক যদি হয়, এখানে এটা হলো পারফেক্ট ইনইলাস্টিক যদি হয়, কোনো দ্রব্যের ব্যয় কি পি ইন্টু কিউ, যত পার ইউনিট প্রাইস ইন্টু কোয়ান্টিটি যে পরিমাণ কিনি, কিউ ফিক্সড, আর প্রাইস বাড়তেছে, তার মানে কি হবে, এই গুণফলটা বেড়ে যাবে, এতে ব্যয় বৃদ্ধি পাবে, এতে কাস্টমারের ব্যয় বৃদ্ধি হবে যদি কোনো পণ্যের চাহিদা পারফেক্টলি ইনইলাস্টিক হয়। এবার আসি রিলেটিভলি ইনইলাস্টিক, অর্থাৎ যেখানে ইলাস্টিসিটি ইজ লেস দেন ওয়ান, অর্থাৎ চাহিদার পরিবর্তন কম হয়, চাহিদার পরিবর্তন কম হয়। এক্ষেত্রে দামের পরিবর্তন হইল, দাম ছিল এখানে, কোয়ান্টিটি ডিমান্ডেড ছিল সে এখানে, এখন দাম পরিবর্তন হইল তো চাহিদার পরিবর্তনটা কম হবে, অর্থাৎ এখানে ছিল দাম বাড়লে নর্মালি কি হয়, চাহিদা কমে কিন্তু কম কমবে, সেখানে ছিল এখানে আসবে, আর সে দাম ধরে এখান থেকে শুরু করি, কি হোক প্রাইস, সে প্রাইস ছিল এখানে, প্রাইস বেশি থাকলে দাম থাকবে কম, সে এখানে ছিল কোয়ান্টিটি, এটাই কি ছিল, অথবা সরি, যে প্রাইস ছিল এখানে, দাম কম ছিল, কোয়ান্টিটি ছিল এখানে, কোয়ান্টিটি ডিমান্ডেড ছিল এখানে, এখন প্রাইস বাড়লো, চাহিদা কমবে কিন্তু কম কমবে, চাহিদার পরিবর্তন হবে না তেমন একটা, সে এই সে এখানেই আছে, সে আরও দাম বাড়লো, এখানেই থাকবে, খুব বেশি একটা চেঞ্জ হবে না, খুব বেশি একটা কি হবে না, চেঞ্জ হবে না, অর্থাৎ এরকম 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 রেখাটি এরকম হবে, তার মানে খুব বেশি চেঞ্জ হবে না, তার মানে রেখাটি কি হবে, খুব খাড়া হবে, সামান্য চেঞ্জ হবে, রেখাটি খুব স্টিপ হয়, খুব স্টিপ হবে, এখানে রেখাটি খুব স্টিপ হবে। এক্ষেত্রেও কি হবে, যে কোয়ান্টিটি ফিক্সড, চাহিদার পরিমাণে সামান্য চেঞ্জ, এক্ষেত্রেও প্রাইস বাড়বে, মানে ব্যয় বৃদ্ধি পাবে, ব্যয় বাড়বে, তবে কম বাড়বে, তবে বাড়বে, এবং রেখাটি বেশ খাড়া হবে, স্টিপ হবে। দেন আসি ইউনিট ইলাস্টিসিটি। ইউনিট ইলাস্টিক যখন হবে তখন স্থিতিস্থাপকতা কত হবে, ওয়ান, তার মানে পরিবর্তনটা সম্পূর্ণ সমানুপাতিক হবে, দামের পরিবর্তন ফলে চাহিদার পরিবর্তন সম্পূর্ণ সমানুপাতিক হবে। দেন আসি রিলেটিভলি ইলাস্টিক, এক্ষেত্রে স্থিতিস্থাপকতা ইজ গ্রেটার দ্যান ওয়ান, মানে চাহিদার পরিবর্তনটা বেশি হবে, দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন বেশি হবে, গ্রাজুয়ালি স্লোপিং হবে। ইলাস্টিসিটি ইজ গ্রেটার দ্যান ওয়ান, সে দাম ছিল এখানে, কোয়ান্টিটি ডিমান্ডেড ছিল এখানে, দাম কম চাহিদা বেশি, এখন দাম যদি সামান্য বাড়ে সে দাম হলো এখানে, সেক্ষেত্রে চাহিদার পরিবর্তন হবে বেশি, দাম বাড়লে চাহিদা বেশি কমে যাবে, সে এখানে হয়ে যায়, এখানে চলে আসবে, বেশি কমে যাবে, সে এখানে চলে আসবে, আর মানে আরও বাড়লে
চাহিদার পরিবর্তন আরও বেশি হচ্ছে এখানে হবে। তার মানে কি রেখাটা অনেকটা এরকম হবে। তার মানে এটা হচ্ছে গ্রাজুয়ালি স্লোপিং, বেশি খাড়া না, জাস্ট প্রায় হরিজন্টাল লাইনের মতো হবে, প্রায় হরিজন্টাল লাইনের মতো হবে। এটা হচ্ছে গ্রাজুয়ালি স্লোপিং। এক্ষেত্রে কি হবে যে দাম বাড়লে পি কিউ চাহিদার পরিবর্তন বেশি হবে। যখন দাম বাড়বে কিউর পরিবর্তন অনেক বেশি হবে, যার ফলবর্তী কী হবে ব্যয় হ্রাস হবে। এতে করে কীভাবে ব্যয় হ্রাস হবে একটু বলি, যে দাম বাড়তেছে, এক্ষেত্রে কোয়ান্টিটি পরিমাণ দামের দাম যে হারে কমবে, কোয়ান্টিটির চেঞ্জেসটা তার সাথে বেশি হারে কমবে, বেশি হারে কমবে। অর্থাৎ দাম বাড়লে ব্যয় বৃদ্ধি পাওয়ার কথা, আর কোয়ান্টিটি কি বেশি পরিমাণে বাড়বে, দামের তুলনায় বেশি পরিমাণে। তার মানে ব্যয় বৃদ্ধি পাওয়ার পর যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পেলো সেটা তো কোয়ান্টিটি হ্রাসের ফলে মানে বেশি কমবে। দাম বাড়ার চাইতে কোয়ান্টিটি চাহিদার পরিবর্তন বেশি হবে। তার মানে যে ব্যয়টা বৃদ্ধি পেলো এটাকে অফসেট করে ফেলবে। অফসেট করে ব্যয়ের পরিমাণ মানে যত বাড়ছে, মানে দাম বাড়ার ফলে ব্যয় যত বাড়ছে, কোয়ান্টিটি কমার ফলে ব্যয় আবার তত পরিমাণ কমবে, তার সাথে আরও বেশি কমবে। যে ব্যয় যতটুকু বৃদ্ধি পাইলো, ব্যয় সেম পরিমাণ কমলো, শুধু অতটুকুই কমবে না, আরও কমবে, ব্যয় হ্রাস হবে। কারণ এটা চাহিদাটা স্থিতিস্থাপক। এতে করে কী হবে, আলটিমেটলি ব্যয়টা হ্রাস পাবে, গ্রাজুয়ালি স্লোপিং হবে। ডিমান্ড কার্ভটা হবে মানে ইলাস্টিসিটির লাইনটা হবে, চাহিদা রেখাটা হবে গ্রাজুয়ালি স্লোপিং, আর ব্যয়টা কি আমার হ্রাস পাবে। এটা হচ্ছে রিলেটিভলি ইলাস্টিক। আর পারফেক্টলি ইলাস্টিক যদি হয়, এক্ষেত্রে দামের পরিবর্তন হলে চাহিদার পরিমাণ অসীম হবে। অর্থাৎ হচ্ছে দাম কম ছিল, চাহিদা ছিল এখানে, দাম সামান্য পরিবর্তনের ফলে দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ প্রায় শূন্য করে চলে যাবে। হুম, প্রায় শূন্য শূন্য হয়ে যাবে। এমনি স্থিতিস্থাপকতা অসীম, সামান্য বাড়লেই চাহিদা শূন্য বা অসীম এটা হচ্ছে প্রাইস।